নমস্কার, আপনারা দেখছেন সংবাদ প্রতিদিন .in জ্যাক অলিভয় স্টুডিও। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, যখন আইএসএফ কর্মীরা পতাকা লাগাচ্ছিলেন সেই সময় তৃণমূলের তরফ থেকে হামলা চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আরাবুল ইসলাম, যদিও এই গোটা ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ভোটের প্রচারে একেবারে শেষ লগ্নে রক্ত ঝরল উত্তরবঙ্গে। সিপিএম কর্মী প্রচার সেরে বাড়ি ফেরার পথে তাকে খুন করা হয়েছে পিটিয়ে বলে অভিযোগ সামনে আসছে। গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। তৃণমূল বিষয়টাকে অস্বীকার করেছে। মৃতের নাম নূর आजम। मेरा भाई जब घर पे आया था वो तो पीछे से दौड़ के आया तो उसका हाल बहुत खराब था। वो खाली यही बोला था मुझे बचा लो। আগ্নেয়াস্ত্র নিয়ে বসে রয়েছেন হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ বিজালি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি শ্রমিক ইউনিয়নের অফিসে বসে রয়েছেন এবং টেবিলের সামনে রাখা রয়েছে আগ্নেয়াস্ত্র। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে রয়েছে। যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন .in। যদিও বিজেপি প্রার্থীর তরফ থেকে দাবি করা হয়েছে পুরো বিষয়টাই এআই দিয়ে তৈরি। হুমায়ুনের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। তার কর্মী সমর্থকদেরকেও আটকানো হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। এই ঘটনায় পুলিশকে ধমক দেন হুমায়ুন কবির। ঘটনাটি ঘটেছে নওদায়। শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আর এবার বাইক চলাচলের উপরে বিধিনিষেধ আরোপ করল নির্বাচন কমিশন। ভোটের দুদিন আগে থেকে ডবল ক্যারি করা যাবে না। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না। তবে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের মুখে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার ভবানীপুরের ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে থাকা 3 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সরানো হয়েছে তাদের পদ থেকে। কর্তব্যে গাফিলতির অভিযোগ সামনে আসার পরে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনায় চাপানোতর তুঙ্গে। ভোটের আগে অ্যাকশন মোডে পুলিশ। এবার নন্দীগ্রাম থেকে গ্রেফতার করা হলো তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান হাবিবুর রহমানকে। তার বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ সামনে আসছে। যদিও পুলিশ তার কাছ থেকে কোনো টাকা পায়নি বলেই জানা যাচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। কতজনকে আমাকে আরেকজন আমাদের সঙ্গে, কিন্তু আমরা ছিলাম 10-15 জন। আমাদের মধ্যে 2 জনকে 3 জনকে অবশ্যই অভিযোগ করব। মোথাবাড়ি কাণ্ডের পর নির্বাচন কমিশনের নজর যে মালদায় রয়েছে তা বুঝে দিলেন মনোজ আগরওয়াল। তিনি মালদা সফরে গিয়ে সেখানে সর্বদলীয় বৈঠক করেছেন। পুলিশ আধিকারিক এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গেও তিনি কথা বলেছেন। একই সঙ্গে কন্ট্রোল রুম ঘুরে দেখেন মনোজ আগরওয়াল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদ প্রতিদিন .in এ। এবারে ভাই ভোটের